নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আজকে কিন্তু 43,000 সাবস্ক্রাইবার সকলে পূর্ণ করে দিও। তো বন্ধুরা, তোমাদেরকে সকালবেলায় জানিয়েছিলাম যে গ্রেগ স্টুয়ার্টের অ্যানাউন্সমেন্ট কিন্তু 29শে জুলাইয়ের আগেই হয়ে যাবে। তো আজকে সকালবেলায় কিন্তু অফিসিয়ালি আর্মান্দো সাদিকুকে বিদায় জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আমি তোমাদেরকে সকালেই জানিয়েছি তিনি কিন্তু এফসি গোয়াতে সাইনিং করে দিয়েছেন, একদমই অফিসিয়াল সাইনিং তার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেই আর্মান্দো সাদিকুর রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে দলে নিয়েছে গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান, তোমাদেরকে গতকালকে কনফার্ম করে দিয়েছি এবং তার সাইনিংও কিন্তু গতকাল হয়ে গিয়েছিল। 1 বছরের চুক্তিতে তিনি কিন্তু মোহনবাগানে সই করেছিলেন এবং আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিন্তু করে দিল মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তো গ্রেগ স্টুয়ার্ট অবশ্যই একজন দারুণ প্লেয়ার। তার বয়সটা নিয়ে অনেকেই বলছিলে, তো বয়স নিয়ে বেশি ভাবার দরকার নেই। কোনো প্লেয়ার যদি ফিট থাকে তার বয়সটা কিন্তু খুব একটা ম্যাটার করে না এবং গ্রেগ স্টুয়ার্ট যথেষ্ট ভালো প্লেয়ার, সেটা কার্যত বলাই যায়। মোহনবাগানের অনেক পুরনো টার্গেট, তো অবশেষে মোহনবাগান সেই টার্গেটকে তুলে নিল, সফলতা পেল সেই পুরনো টার্গেটকে তুলে, এবং আশা করা যায় সবুজ মেরুন জার্সি গায়ে দারুণ পারফরমেন্স দেবেন এই গ্রেগ স্টুয়ার্ট। তো এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও এবং অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।